আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির। 16 জুন থেকে পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের শেষ দিন 14 জুলাই। 15 নভেম্বর পরীক্ষার্থীদের প্যানেল প্রকাশ হবে। 20 নভেম্বর থেকে হবে কাউন্সেলিং। আপনাদের আরো একবার জানাই, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। 16 জুন থেকে পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের শেষ দিন 14 জুলাই। 15 নভেম্বর পরীক্ষার্থীদের জন্য প্যানেল প্রকাশ হবে এবং 20 নভেম্বর থেকে হবে কাউন্সেলিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে আগেই ঘোষণা করেছিলেন যে 31 মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আবেদন জানানোর জন্য চাকরিহারা পরীক্ষার্থীদের যারা শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। আপনাদের একবার জানাই, চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি বলছেন, শুনুন। নাম্বার ডিস্ট্রিবিউশন করেছেন, এতে আরও গোপন ঘরে আরও বেশি করে দুর্নীতি করতে পারবে গভর্নমেন্ট। না হলে কোনো মতেই সরকার বলতে পারে না যে আমি অযোগ্যদের জন্য আলাদা ব্যবস্থা করে দেবো। তাহলে যোগ্যরা কী অপরাধ করেছিল? গভর্নমেন্টকে পয়সা দেয়নি, তাহলে হয়তো আমাদের সিকিউরিটিটা আরও সুন্দরভাবে তিনি দিতে পারতেন। গেজেট পাবলিশ হয়েছিল, সেই গেজেট অনুসারে পরীক্ষা নিয়েছে, আমরা পরীক্ষা দিয়েছি, কিন্তু এগুলো তো আমাদের হাতে নেই। এরপরেও যে সে একই রকমভাবে দুর্নীতি হবে না, সে ওএমআর ভিত্তিক না হোক, অন্য কোনো পদ্ধতিতে যে দুর্নীতি হবে না, তার কোনো তো গ্যারান্টি তো নেই। পরীক্ষা কি বারংবার আমরা দেবো আর আমরা কি দুর্নীতি সামিল হবো, এটার গ্যারান্টি কিছু নেই। যে এটাও স্বচ্ছভাবে হবে তো, আবার দুর্নীতি হবে না তো? তাহলে 5 বছর পরে গিয়ে আজকে যারা শিক্ষক হবেন তাদের চাকরি আবার আমাদের মতো চলে যাবে না তো? তাদের আবার কোর্টের দরজায় দাঁড়াতে হবে না তো? আর আমরা যারা এত বছর যোগ্য হয়ে চাকরি পরীক্ষা করে এলাম, তারা আবার কেন পরীক্ষা দেবে? বড় প্রশ্ন তুলে দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা বলছেন এই নিয়োগটাও স্বচ্ছভাবে হবে তো? 20 নভেম্বর থেকে হবে কাউন্সেলিং, এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে এসএসসি। এবং ইতিমধ্যেই আবেদনের দিন এবং আবেদনের জানানোর শেষ দিনও প্রকাশ করা হয়েছে এসএসসির তরফ থেকে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের আগে নতুন বিধি প্রকাশ করা হয়েছে। নয়া নিয়ম অনুসারে লিখিত পরীক্ষা নেওয়া হবে 7 নম্বরে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে 10 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগে যা ছিল তাই রাখা হয়েছে। শিক্ষকতার ক্ষেত্রে অভিজ্ঞতার উপর থাকবে আরও 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকছে 10 নম্বর। 2025 সালের 1 জানুয়ারির হিসেবে যারা 40 বছর পর্যন্ত বয়স তারা আবেদন জানাতে পারবে। প্যানেলের মেয়াদ হওয়ার 2 বছর পর পর্যন্ত উত্তরপত্র সংরক্ষণ করতে হবে। নতুন পরীক্ষা বিধিতে ওএমআর শিট সংরক্ষণের ওপর নজর দেওয়া হয়েছে এবং 10 বছর সংরক্ষিত থাকবে ওএমআর এর স্ক্যান কপি। শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কি বলেছেন শোনাই আপনাদের। আমরা জানি যে এর আগে যে নিয়োগ হয়েছিল 2016 সালের SLST, তাতে নিয়োগ বিধিতে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশানে কিন্তু অনেক নাম্বার ছিল। আমরা জানি একাডেমিক কোয়ালিফিকেশানে সব মিলিয়ে 35 নাম্বার ছিল, কিন্তু এইবারে নিয়োগ বিধিতে সেটা কমিয়ে অনেকটাই কমানো হয়েছে। প্রায় 25 নাম্বার কমিয়ে 10 নাম্বার করানো হয়েছে। তার সাথে সাথে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটা গতবারে 10 ছিল সেটাকে বাড়িয়ে এবার 20 করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার কমিয়ে দেওয়া মানে হচ্ছে যে তাদের শিক্ষাগত যোগ্যতার প্রতি একটা অবিচার করা হবে। যারা ভালো রেজাল্ট করেছে, যারা শাইনিং স্টুডেন্ট, তাদের প্রতি একটা অবিচার করা হবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে পার্সোনালিটি টেস্টে যদি বেশি নাম্বার রাখা হয় তাতে করে একটা ম্যানিপুলেশনের একটা বড় বা স্বজন পোষণের একটা বড় সুযোগ থেকে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে সরকার থেকে ঘোষণা করা হলো প্রায় 44,000 শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এটা কতটা সঠিক এটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। পুরনো ক্যান্ডিডেট এবং ফ্রেশার ক্যান্ডিডেট এই দুটোকে নিয়ে একসঙ্গে বিজ্ঞাপন করা, এটাও কিন্তু নিয়ে বিতর্ক হতে পারে আগামী দিনে। যাই হোক না কেন, তবে নিয়োগ বিধি নিয়ে যে বিতর্ক হবেই এবং এটা নিয়ে যে স্বজন পোষণের একটা অবকাশ থেকেই যাচ্ছে, এটা বলা বাহুল্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।